ছলে বলে কৌশলে দীর্ঘদিন শাসন ক্ষমতায় থেকে সিপিএম দলের নেতা মন্ত্রী বিধায়কের দম্ভ, ঔদ্ধত্য, স্পর্ধা, অহংকার এবং স্বৈরাচারী আচরণ কোন পর্যায়ে পৌঁছেছে তার একটি খণ্ডচিত্র সম্প্রতি রাজ্যবাসী প্রত্যক্ষ করলেন রাজধানীর পূর্ব থানায়। গত 11ই নভেম্বর সন্ধ্যায় জিবিবাজারে সিপিএমের আশ্রয়প্রাপ্ত দুর্বৃত্তদের মধ্যে গুলির লড়াই হয়। আতঙ্কে নিরাপদ আশ্রয়ে ছোটেন জিবি এলাকার শান্তিপ্রিয় সাধারণ নাগরিক ও ব্যবসায়ীবৃন্দ। পুলিশ ঘটনার তদন্তে নেমে দুই সমাজদ্রোহীকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায় সন্দেহভাজন আরও দুইজনকে। পুলিশের এই নিরপেক্ষতা তদন্ত কাজ পছন্দ হয়নি সিপিএমের বাহুবলী বিধায়ক শঙ্কর প্রসাদ দত্তের। কারণ ধৃতরা তার দলের সক্রিয় নেতা ও সমর্থক, তার ঘনিষ্ঠ আপনজন এবং আরও অনেক কিছু। স্বপারিষদ বিধায়ক শঙ্কর প্রসাদ দত্ত তার প্রকৃত স্বরূপ নিয়ে হাজির হয়ে গেলেন পূর্ব থানায়। ওভারগ্রাউন্ড সন্ত্রাসবাদীদের কায়দায় থানার ওসিকে হুমকির মুখে জোর করে ছিনিয়ে নিয়ে গেলেন ধৃত তার দুই বিশ্বস্তকে। দেখুন পূর্ব থানার বিধায়ক শঙ্কর প্রসাদ দত্তের ক্ষমতার আস্ফালন এবং স্বৈরাচারীর আচরণ। আবার দেখতেছি থানায় ডেপুটেশন দিছি না, আউটপোস্টে আমরা ডেপুটেশন দিছি না, একটা অ্যাকশন করছেন আপনারা। আবার তাদেরকে ভদ্র মানুষটা লাইনে বসাই রাখছেন এখানে থানার ভিতরে। সাহস কত আপনাদের? বয়স হচ্ছে 77 বছর। না ওনার কথা বললে স্টপ কেন এইভাবে করবেন? আমরা বলার পর আপনি মদের ফোয়ারা দাবি করছেন, আপনারা জিবি বাজারে মদের ফোয়ারা ছুটতেছে, আপনারা কিছু করেন না। ঘুষ খান হাজার হাজার টাকা। এদিকে ব্যবসা চলে জিবি বাজারে, আপনারা কিছু করেন না। হাজার হাজার টাকা ঘুষ খাই আপনারা নিজেদের বেতন বাড়বে আপনারা। কিন্তু আপনারা না না ঠিক করেন না, আর বাইরে যাইতেছেন, এটা ঠিক করেন না। একটা ভালো কাজ করেন না আপনারা, একটা ভালো কাজের ইয়ে নাই। ওনারা স্যার বন হয়েছে, ওনারা বসানো হয়েছে। কেন এরকম করবেন? ওনারা আপনার খবর লাগলে এলাকায় গিয়ে খবর নেন। ওনাদেরকে এই বয়স্ক মানুষের কি না, এ কোনো বিহারের কোনো থানার দৃশ্য নয়। প্রচার মাধ্যমের দৌলতে ক্যামেরায় তোলা পূর্ব থানার দৃশ্য, যে দৃশ্য আজ রাজ্যের প্রতিটি থানায় নিরপেক্ষ পুলিশ প্রশাসনকে একইভাবে পার্টির কৃতদাসে পরিণত করেছে শঙ্কর প্রসাদ দত্তরা। রাজ্যের প্রতিটি থানাকে পার্টির দলদাসে পরিণত করে সমাজদ্রোহী, দুর্বৃত্ত, ধর্ষণকারী ও সন্ত্রাসবাদীদের একই কায়দায় ছাড়িয়ে নেওয়া হচ্ছে অসহায় পুলিশের হাত থেকে, যার পরিণতিতে ত্রিপুরা রাজ্য আজ এক অপরাধ নগরীতে পরিণত হয়েছে। মহিলাদের বিরুদ্ধে অপরাধ, ধর্ষণ করে গুম, পণের জন্য হত্যা, অপহরণ ইত্যাদি অপরাধে ত্রিপুরা আজ দেশের শীর্ষস্থানে। শুধু অপরাধ নয়, এই শঙ্কর প্রসাদ দত্তদের অনৈতিক হস্তক্ষেপের কারণে ত্রিপুরা অপরাধী সাজার হার দেশে সর্বনিম্ন। ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো অনুযায়ী রাজ্যে অপরাধীর শাস্তির হার মাত্র 11%। সারা ভারতে এই হার 40.7%। সিপিএম বিধায়ক শঙ্কর প্রসাদ দত্তের এই আস্ফালন আবারও প্রমাণ করল গণতন্ত্রের মুখোশের আড়ালে সিপিএম দলের স্বৈরাচারী অগণতান্ত্রিক চেহারা। এভাবেই পুলিশ প্রশাসনকে পার্টির ক্যাডারে পরিণত করে ক্ষমতায় টিকে থাকার ষড়যন্ত্রে লিপ্ত শঙ্কর প্রসাদরা। ত্রিপুরার পুলিশ এবং টিএসআর জওয়ানদের দেশজোড়া সুনাম ছিল, তাদের এই পরিণতি কিভাবে দেখুন সিপিএমের বিধায়ক শঙ্কর প্রসাদদের আচরণ। আবার দেখতেছি থানায় ডেপুটেশন দিছি না, আউটপোস্টে আমরা ডেপুটেশন দিছি না, একটা অ্যাকশন করছেন আপনারা। আবার তাদেরকে ভদ্র মানুষটা লাইনে বসাই রাখছেন এখানে থানার ভিতরে। সাহস কত আপনাদের? বয়স হচ্ছে 77 বছর। না ওনার কথা বললে স্টপ কেন এইভাবে করবেন? আমরা বলার পর আপনি মদের ফোয়ারা দাবি করছেন, আপনারা জিবি বাজারে মদের ফোয়ারা ছুটতেছে, আপনারা কিছু করেন না। ঘুষ খান হাজার হাজার টাকা। এদিকে ব্যবসা চলে জিবি বাজারে, আপনারা কিছু করেন না। হাজার হাজার টাকা ঘুষ খাই আপনারা নিজেদের বেতন বাড়বে আপনারা।
আপনারা না না ঠিক করেন না সীমার বাইরে যাইতেছেন এটা ঠিক আপনারা। করেন না একটা ভালো কাজ করেন না আপনারা। একটা ভালো কাজের ইয়ে নাই ওনারা স্যার বড় হয়েছে ওনারও বসানো হয়েছে কেন এরকম করবেন ওনারা রিকোয়েস্ট আপনার খবর লাগলে এলাকায় গিয়ে খবর নেন ওনাদেরকে এই বয়স্ক মানুষের বলবেন